তৃতীয় আমরা করণীয় হইলে প্রথম নম্বর করণীয় হইল সন্ধ্যার আগে মাগরিবের নামাজটা জামাতের সহিত গিয়ে আমরা মসজিদে আদায় করতাম। প্রথম নম্বর করণীয় কি? সন্ধ্যার সময় মাগরিবের নামাজটা আমরা জামাতের সহিত গিয়া মসজিদে আদায় করব, এটা হইল প্রথম করণীয়। দুই নম্বর করণীয় হইল নিজের চাহিদা অনুযায়ী 6 রাকাত আওয়াবিন, এই 6 রাকাত আওয়াবিন নামাজ অথবা 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। 3 নম্বর করণীয় হইল মসজিদে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, আমাদের এলাকায় তো প্রায় জায়গায় বয়ান হয়, ইমাম সাহেব বয়ানের আগ পর্যন্ত আমি কোরআন তিলাওয়াত করব, কমপক্ষে জিকির আজকার করব, এটা হলো 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর ইমাম সাহেব যখন বয়ান করে এই সময় নীরবে বয়ানটা শুনবো, শুলগুল করব না, সিন্নি বিতরণ, এই সমস্ত হট্টগোল, এই সমস্ত বাজে জিনিস নিয়ে আমরা কি করব না, টানাটানি করব না। এটা হইলে গিয়া 4 নম্বর দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব হইল জামাতে এশার নামাজ পড়ার পরে যার যার বাড়িতে গিয়া অথবা মসজিদে তাকিয়া হোক অথবা বাড়িতে তাকিয়া হোক, আমরা নিজের যথেষ্ট সময় নিয়ে নিজের চাহিদা অনুযায়ী যত রাকাত নামাজ আদায় করার তত রাকাত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ ফজরের আগ পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলা সূর্য ডুবার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত ওই রাত্রিতে প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে আগমন করিয়া আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, কেউ আসুনি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কেউ আসুনি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। কেউ আসুনি তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার যত মুসিবত আছে সব দূর করে দিব। তাহলে আমরা 5 নম্বর দায়িত্বটা হইল এশার নামাজের পরে আমরা মসজিদে হোক অথবা বাড়িতে হোক নিজের সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে আমরা পড়ব, হট্টগোল করব না, বাড়িতে গিয়ে ঝামেলা করব না। কি ওই রাত্রিতে আপনার ভাগ্য বন্টন করা হয়, ওই রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী 1 বছর কখন কি খাইবেন, আগামী 1 বছর কি খাইবেন, আগামী 1 বছর কোথায় থাকবেন, কে মারা যাবে, কে আগামী বছর জন্মগ্রহণ করবে, ওই শবে বরাতের রাত্রিতে লিখিত হয়, শবে বরাতের রাত্রিতে লেখা হয় হয়তো আমার জীবনের শেষ শবে বরাত, হতে পারে আমার জীবনের শেষ শবে বরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল